আসসালামু আলাইকুম। আমরা ছাত্রদের বা সমন্বয়কদের জুলাই বিপ্লবের পর থেকে বলে আসছি, সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, শেখ হাসিনার 5 গোলাম এবং ভারতের তাবেদার সেনাবাহিনী প্রধান। রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণে সে বাধা দিয়েছে। আওয়ামী লীগের 622 জন দেশদ্রোহী নেতাকর্মীকে সে ভারতে বা বিভিন্ন দেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সর্বশেষ রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সে বিদেশে পালিয়ে যেতে সহযোগিতা করেছে। সর্বোপরি সে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের জন্য চেষ্টা করে আসছিল। তার থলের বিড়াল জারে জুরি সব পাশ হয়ে যাওয়াতে সে এখন বাংলাদেশে সামরিক বিপ্লব বা প্রতি বিপ্লব ঘটানোর পায়তারা করতেছে। ডক্টর ইউনূসের সরকারকে উৎখাত করে সেনা শাসন বা অন্যান্য যে কোনো কিছু অথবা শেখ হাসিনাকে পুনর্বাসন করার চেষ্টা করতেছে। এই প্রচেষ্টার অংশ হিসাবে সে গতকাল সেনা ছাউনিতে বিশাল সামরিক একটা প্রোগ্রাম করেছে। সেখানে সেনাবাহিনীর বিভিন্ন অফিসারদের জওয়ানদেরকে নিয়ে বিশাল সমাবেশ করেছে। কিন্তু তার যে স্বপ্ন ছিল যে সামরিক বিপ্লব ঘটিয়ে সরকারকে উৎখাত করবে, সেই স্বপ্ন সম্পূর্ণরূপে ধূলিসাৎ বা বানচাল হয়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে এখন সে রাষ্ট্রদ্রোহ মামলা খাবে এবং সেনাবাহিনীর এরপর থেকে তাকে জরুরিভাবে অপসারণ করা দরকার। তারপরেও বাংলাদেশ আগামী বেশ কিছু দিনের জন্য সামরিক বিপ্লবের ঝুঁকিতে থাকবে। এজন্য সবাইকে সজাগ থেকে এই ওয়াকারুজ্জামানকে অপসারণপূর্বক রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণভুক্ত বাংলাদেশকে ফ্যাসিস্ট শেখ হাসিনার তাবেদার গোলামের হাত থেকে রক্ষা করে বাংলাদেশের বিপ্লবী চেতনায়, জুলাই বিপ্লবের চেতনায় বাংলাদেশকে কার্যকর রাষ্ট্র হিসেবে এগিয়ে নেওয়ার জন্য সবাইকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সজাগ থাকতে হবে। বিশ্বস্ত সূত্র থেকে এই খবর আমরা পেয়েছি, পাওয়ার কারণে জাতিকে সজাগ করার উদ্দেশ্যে এই বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম।